এবার একটু চাঁদের গল্প হয়ে যাক। আমরা যখন ছোট ছিলাম তখন বইতে লেখা ছিল চাঁদ নাকি পৃথিবীর থেকেই তৈরি হয়েছে। পৃথিবী যখন শক্ত হয়নি, গলিত বা মোল্টেন অবস্থায় ছিল, তখন সেন্ট্রিফিউগাল ফোর্সে পৃথিবীর একটা অংশ বেরিয়ে গিয়ে চাঁদ তৈরি করে। তারপরে শুনলাম না, তা নয়, পৃথিবীর পাশ দিয়ে কোনো একটা রোগ প্ল্যানেট কিংবা একটা সেলেস্টিয়াল বডি যাচ্ছিল, সেটাকে পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুলে টেনে ধরে এবং সেটা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, সেটাই চাঁদ হয়ে যায়। কিন্তু লেটেস্ট যে থিওরিটা, সেটা অদ্ভুত। সেটা হলো পৃথিবীর সঙ্গে থিয়া বলে একটা সেলেস্টিয়াল বডি, যেটা প্রায় মঙ্গল গ্রহের অর্ধেক সাইজ, সেটা এসে ধাক্কা মারে পৃথিবীতে। তাতে পৃথিবীর থেকে প্রচুর জিনিসপত্র স্পেসে চলে যায় এবং সেগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। তারপরে তাদের নিজেদের গ্র্যাভিটেশনাল পুলে চাঁদ তৈরি হয়। চাঁদ কিন্তু বলতে গেলে প্রায় একদিনেই তৈরি হয়েছিল। চাঁদ তৈরি হতে কোটি কোটি বছর লাগেনি, বিজ্ঞানীরা যা বলছে। এবার একটা অদ্ভুত জিনিস, চাঁদ, পৃথিবী আর সূর্য, এদের প্রপোর্শনাল সাইজ আর প্রপোর্শনাল ডিস্ট্যান্সগুলো কিন্তু অদ্ভুত, যার জন্য আমাদের চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়। এই সূর্যগ্রহণ একবার কুরুক্ষেত্রের সময়ও হয়েছিল। আপনারা নিশ্চয়ই জয়দ্রথর নাম শুনেছেন। জয়দ্রথ দুর্যোধনের বোনকে বিয়ে করেছিল। জয়দ্রথকে মারবে বলে অর্জুন প্রতিজ্ঞা করেছিল যে সূর্য ডোবার আগেই মারবে, কিন্তু মারতে পারছিল না। তখন সূর্যগ্রহণ হয়। দিন শেষ হয়ে গেছে মনে করে জয়দ্রথ বেরিয়ে আসে এবং অর্জুন তখন তাকে হত্যা করে। চাঁদ নাকি প্রতি বছর 3 সেন্টিমিটার করে পৃথিবীর থেকে দূরে চলে যাচ্ছে। তখন বোধহয় আরও কাছে ছিল, তাই চন্দ্রগ্রহণ, টোটাল সোলার এক্লিপস যেটা, সেটাতে আরও বেশি অন্ধকার হয়েছিল বোধহয়, বলতে পারবো না ঠিক। যাই হোক, চাঁদ না থাকলে কিন্তু পৃথিবীতে জীবনও থাকতো না, এটা কিন্তু নিশ্চিত।